প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এই অধ্যায়ের 178 পৃষ্ঠার অনুশীলনীর যে 1 নম্বর অঙ্কটা রয়েছে, আমরা আজকে যে কয়টা পারি সলভ করব, মেবি 1 আর 2 নম্বরটা করব। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো প্রথমেই আসো 1 নম্বর যে অঙ্কটা ছিল। তো এখানে দেখো 5 ডিগ্রি দেয়া আছে, এই 5 ডিগ্রিকে সেকেন্ডে প্রকাশ করতে বলা হয়েছে। তো আমরা দেখো এই চ্যাপ্টারের শুরুতে কিন্তু সূত্রগুলো পড়িয়েছিলাম, সেটা হচ্ছে 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। হ্যাঁ, আবার 60 মিনিট সমান হচ্ছে, বিষয়টা এরকম দেখো, 1 ডিগ্রি সমান, এখানে মিনিটটাকে এইভাবে একটা দাগ দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তো 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। তো সেইখান থেকে এই 60 মিনিটকে, হ্যাঁ, 1 মিনিট সমান আমরা জানি কি, 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। এটা কিছুটা ঘন্টার মতো কাজ করে, এটা তেমন কিছু না, যেমন আমরা পড়ি যে 1 ঘন্টা সমান 60 মিনিট, সেরকম। তো 1 ডিগ্রি সমান 60 মিনিট। হ্যাঁ, আর একটা হচ্ছে যে 1 মিনিট সমান 60 সেকেন্ড। সেকেন্ড হচ্ছে এরকম দুটো দাগ হয়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ডিরেক্ট দেখো, এই 1 মিনিট সমান যদি 60 সেকেন্ড হয়, তাহলে 60 মিনিট সমান 60 গুণন 60। হ্যাঁ, এখানে আমরা ডাইরেক্ট 60 গুণন 60 অর্থাৎ হচ্ছে 3600 সেকেন্ডও বলতে পারি, অর্থাৎ 1 ডিগ্রি সমান 3600 সেকেন্ড। তো আমাদের এখানে যেহেতু সেকেন্ডে প্রকাশ করতে বলেছে, আমরা 1 ডিগ্রি সমান 3600 সেকেন্ড এটা দিয়েও করতে পারি, অথবা ফার্স্ট টাইম আমরা হচ্ছে যে মিনিটে প্রকাশ করে নিতে পারি, যে আমরা জানি 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। ওকে, তাহলে 5 ডিগ্রি সমান, এখানে তোমরা মিনিট কথাটাও লিখতে পারো, সমস্যা নেই। 5 ডিগ্রি সমান এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 60 গুণন 5, আর এইখানে ব্র্যাকেট দিয়ে মিনিট, তাহলে 5 শূন্য শূন্য আর 5 6 30, 360 মিনিট। ওকে, এবার আমরা যদি সেকেন্ডে যাই, তাহলে আমাদের যে সূত্র সেটা হচ্ছে 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, দুটো দাগ। তাহলে এত মিনিট সমান কত হবে? 360 মিনিট সমান, এটা গুণ করতে হবে, গুণনের সময় যে কোনো একটা আগে লেখা যাবে, 360 গুণন 60। এখন এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে যে মিনিট দেবো না সেকেন্ড দেবো, আসলে এই ডান পাশে যেটা থাকে সেটাই চলে আসবে, অর্থাৎ এইখানে ব্র্যাকেট দিয়ে সেকেন্ড, এইভাবে লিখতে হবে। এখন এটা যদি আমরা গুণ করি, তাহলে 2টা শূন্য আর 6 6 34, 6 হাতে 3, 3 6 18 19 20 21, অর্থাৎ 21,600। এটা আমাদের একটু দেখে নিই, 5 শূন্য শূন্য 5 6 30, এখানে আমরা একটা গুণটা ভুল করেছিলাম, দুঃখিত। 5 শূন্য শূন্য 5 6 30, 300, অর্থাৎ এটা 300 মিনিট। তাহলে 300 মিনিট। তো এটা যদি আমরা গুণ করি, তাহলে 3টা শূন্য আর 3 6 18, তাহলে 18,000 সেকেন্ড। হ্যাঁ, এইটা। অথবা আমরা সরাসরি এই কাজটাও করতে পারতাম, যে 1 ডিগ্রি সমান হচ্ছে 3600 সেকেন্ড, এটাও কিন্তু তোমাদের বইয়ে আছে। তাহলে অতএব 5 ডিগ্রি সমান, একবারে উত্তর চলে আসবে, 5 ডিগ্রি সমান হবে এই 3600 গুণন 5, আর এই এককটা হবে সেকেন্ড। তো এটা গুণ করলে 5 শূন্য শূন্য 5 শূন্য শূন্য 5 6 30, শূন্য হাতে 3, 3 5 15 আর 3 18, এই 18,000 সেকেন্ড, এটাও তোমরা করতে পারো। নেক্সট হচ্ছে 2 নম্বর যে অঙ্কটা আছে, এখানে কিছু কোণ আঁকতে বলা হয়েছে। জ্যামিতিক রুলার অর্থাৎ স্কেল, হ্যাঁ, এবং চাঁদা ব্যবহার করে 30 ডিগ্রি, 360 ডিগ্রি, 380 ডিগ্রি, -20 ডিগ্রি, -420 ডিগ্রি কোণ আঁকতে। তো এটাও আমরা অনুশীলনীর হচ্ছে যে বাইরে যে অঙ্কগুলো করেছিলাম সেখানে কিন্তু আমরা দেখিয়েছিলাম, তারপরেও আমরা আঁকবো। তো এটা ন্যাচারালি দেখো অক্ষ না এঁকেও আঁকা যাবে, সমস্যা না। আবার আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়েও আঁকতে পারি। তো প্রথমত ছিল আমাদের এটা 30 ডিগ্রি। তো এইভাবে দেখো একটা রেখা টেনে হচ্ছে যে আমরা চাঁদা বসাবো। চাঁদা বসানোর নিয়ম আমরা শিখিয়েছিলাম, এই যে গর্তটা এই বিন্দুতে থাকবে, আর চাঁদার যে এই পাশের দাগটা আছে এটা এই রেখাটার সাথে মিলিয়ে নিতে হবে, অর্থাৎ উপর থেকে যেন ওই নিচের রেখাটা দেখা না যায়, এইভাবে দেখো মিলিয়ে নিলাম। এখন এই নিচের রেখাগুলো দেখতে হবে। হ্যাঁ, 30 কিন্তু দেখো উপরেও 30 আছে, এই যে এইখানে একটা 30 আছে, কিন্তু এটা যোগ করলে দেখো স্থূলকোণ হবে, অর্থাৎ এই কোণের এই রেখাংশটা আমরা যখন এই গর্ত থেকে হাতের ডান দিকে মিলাবো, তখন নিচের রেখাগুলো করতে হবে, এই যে 30। এরপর এটা আমরা এটা যে পুরোটাই যোগ করতে হবে তা না, জাস্ট স্কেলটা ধরতে হবে এই বিন্দু বরাবর এইভাবে। হ্যাঁ, আমি ছোট করে যোগ করলেও এটা 30 ডিগ্রি থাকবে, পুরোটা যোগ করলেও সমস্যা নেই।
তো এই হলো আমাদের 30° কোণ। যেহেতু এখানে মাইনাস কোণও আছে, আমরা একটু এইভাবে দেখায় দেবো যে দেখো ঘড়ির কাঁটার দিক বিপরীত দিকে হচ্ছে প্লাস কোণ, অর্থাৎ তীর চিহ্নটা এই দিকে দিয়ে এইভাবে 30° লিখে দিলাম। তারপরে এই মাথাগুলো তীর চিহ্ন দিয়ে দাও। আর এইখানে তোমরা যদি নাম দিতে চাও সেটাও দিতে পারো, এ বি সি। এই বিটাকে মাঝখানে রাখতে হবে। সো চিত্রে এ বি সি সমান হচ্ছে 30°, এটাকে সিবিও লেখা যায়। এটি ছিল আমাদের 30° কোণ। এরপর আছে দেখো 360° কোণ। তো 360 হচ্ছে পুরোটা সার্কেলটা ঘুরতে হবে। এইভাবে আমরা একটা রেখা নিলাম। এখন দেখো এইখানে যদি পুরোটা ঘুরে আসে তাহলে 180° কোণ হয়। এখন এই কোণায় ধরলে একটু বুঝতে সমস্যা হয়, যার কারণে বিন্দুটা আমরা একটু এইদিকে ধরি। এইদিকে ধরে দেখো এইখান থেকে যদি এই পর্যন্ত আসে তাহলে 180, আবারও যদি পুরো এই পর্যন্ত আসে তাহলেই হবে 360। সো আমরা এটাকে এইভাবে দেখাই, এইভাবে 180, আর এইখানে চলে আসলো। তাহলে এই পুরো কোণটাই হচ্ছে আমাদের 360, অর্থাৎ 360° কোণ। ওকে, এর পরের কোণটা আছে 380°। 30°, 360° আঁকলাম। এবার 380°, এটা ছিল আমাদের 360। তো 380°। তো 380-র জন্য আমাদের প্রথমে দেখো 360° আগে এঁকে নিতে হবে, যেটা আমরা এখনই আঁকলাম। এইভাবে নিলাম। এইখানে একটা বিন্দু নিয়ে নাও। নিলে এইটা যদি পুরোটা দেখো এইখানে 180, আবার এইখান থেকে এইখানে আসলে আবারও 180, হ্যাঁ, তাহলে 360। আরও আমাদের এখানে 20° শর্ট আছে। তো আমরা এখানে 20° একটা কোণ এঁকে দেব। এই জায়গায় এই বিন্দুতেই ধরতে হবে। এইভাবে ধরে হাতের ডান দিকে মিলিয়ে নিয়ে এই যে নিচের লেখাটা 20, এইখানে ধরে আমরা এই বিন্দুর সাথে যোগ করে দেব। তো আমরা এইটা দেখো আরেকটু উপরে তুলে দিলেই, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের 380° কোণ। 380°। ওকে, এরপর আছে -20°। -20°। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা এইভাবে একটা রেখাংশ নিয়ে নিলাম। তো মাইনাস হলে ঘড়ির কাঁটার এই মাথাগুলো সব তীর চিহ্ন দিয়ে দাও, তাহলে সুবিধা হবে। এইভাবে। তো -20 হওয়ার কারণে এটা কিন্তু এই রেখাটার নিচের দিকে থাকবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। ঘড়ির কাঁটা এই দিকে ঘুরে। তো এটার জন্য দেখো আমাদের খাতাটা একটু এই দিকে ঘুরিয়ে নিতে হবে। আমরা 20° কোণটা এই নিচের দিকে আনবো। সো এইভাবে ধরলাম। এখন দেখো এই রেখাংশটা হাতের বাম দিকে পড়েছে, তাহলে উপরের লেখাগুলো করতে হবে। এই যে এখানে 20 আছে, এইটা দাগটা দিয়ে জাস্ট আমরা আবার খাতাটা সোজা করে নিয়ে আমরা হচ্ছে যে এই বিন্দুতে এসেছিলাম। আমরা আরেকবার একটু দেখি, বিন্দুটা আসলে সিলেক্ট করে নেওয়া হয়নি। এইভাবে ধরলাম। এই যে 20°, আমরা এই বিন্দুতে আছি। এবার এই জায়গাটা আমরা যদি যোগ করে দিই, আমরা একটু এই বিন্দুতে আছি। তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে এই দিকে আসবে। তো আমরা খাতাটা এই দিকে ঘুরিয়ে নিই। তো এই যে হাতের বামে দেখো উল্টো হয়েছে, এটা এই যে এখানে দাগ ছিল, এটা যোগ করে দিই। তো এখন আমরা যদি খাতাটা ঘুরিয়ে নিই, হ্যাঁ, এই যে এরকম, সেক্ষেত্রে এখন আমাদের তীর চিহ্নের মাথাটা এই দিকে যাবে, অর্থাৎ এখান থেকে এই দিকে আসছে, যেহেতু ঘড়ির কাঁটার দিকে হতে হবে। তো এটাই হচ্ছে -20° কোণ। ওকে, এরপর হচ্ছে -420°।
মাইনাস 420 ডিগ্রি। তাহলে 420 হতে গেলে আমরা পুরো সার্কেলটা যদি একবার ঘুরি তাহলে 360 ডিগ্রি হবে। 360-এর সাথে আরও যদি 60 যোগ করি, 7 × 12 = 1, হ্যাঁ, তাহলে প্রথমে আমরা দেখো একটা 360 ডিগ্রি কোণ নেব, যেহেতু মাইনাস আছে। এইখান থেকে আমরা ধরে এই পুরো সার্কেলটা, এটা হচ্ছে 180, আর এইখানে ঘুরে এসে আবারও 180, তাহলে 360। আর এই জায়গায় উপরে এই জায়গায় একটা আমরা 60 ডিগ্রি কোণ এঁকে নেব, এইভাবে ধরে। এটা হাতের ডান দিকে মিলেছে, তাহলে উপরের লেখাগুলো দেখতে হবে। এই যে এটা হচ্ছে 60, এটা আমরা ছোট করে যোগ করে দিলাম। তো এই যে দেখো এখানে 180, 180, 360, এর সাথে আরো 60 ডিগ্রি কোণ যদি চলে আসে, তো এটা একটু সমস্যা হয়েছে যে এটা আসলে মাইনাস ছিল, যার কারণে ঘূর্ণনটা আসলে ঘড়ির কাঁটার দিকে হবে। সো এই যে এইখান থেকে ঘূর্ণন শুরু করুক, এইখান থেকে ঘূর্ণন শুরু করলে এই দেখো এটা 180, এটা আমরা নতুন করে আঁকি, মাইনাস 420 ডিগ্রি। তো যেহেতু মাইনাস কোণ, তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তো ঘড়ির কাঁটা এই দিকে ঘোরে, হ্যাঁ। সো এইখানে দেখো 180, তারপরে এইখান থেকে আবারও এইখানে আসলো 180, তাহলে 180, 180, 360। এবার এই নিচের এই অংশটায় আমাদের একটা 60 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। তো আমরা দেখো এই পাশ থেকেও চাঁদাটা বসাতে পারি এইভাবে, তাহলে এই, বা আমরা খাতাটা ঘুরিয়ে নেই যদি সমস্যা হয়। এইখানে আমাদের একটা 60 ডিগ্রি কোণ লাগবে। তো এটা হাতের বাম দিকে হয়েছে, সো আমাদের এই যে উপরের লেখাগুলো দেখতে হবে এটা। এখন আমরা এটা যদি যোগ করে দিই, তাহলে দেখো ঘটনাটা, এই যে এই কোণটা আমাদের 60 ডিগ্রি আছে, আমরা মেপেও দেখতে পারবো। এই যে এটা আমরা মিলিয়ে নিলাম, এই যে 60। তো এটা যদি 60 হয় তাহলে ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ এই দিকে ঘুরছে 180, 180, 360, আরো 60 আসলো। তাহলে এই পুরো কোণটা যেটা আমরা দাগ দিয়ে দেখালাম, হ্যাঁ, সেটাই হচ্ছে আমাদের মাইনাস 420 ডিগ্রি কোণ। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। হ্যাঁ, আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।